8 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করবে ঢাকার দক্ষিণ সিটি, জানিয়েছেন প্রশাসক আব্দুস সালাম। দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এসব তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, ঈদের প্রধান জামাত হবে সকাল 7:30টায়, তবে বৈরী আবহাওয়া হলে সকাল 8টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে বিকল্প জামাত। বাইরে বৃষ্টি, ভেতরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাতীয় ঈদগাহ প্রস্তুত ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের জন্য। জাতীয় ঈদগাহে একসাথে নামাজ আদায় করতে পারবেন প্রায় 35,000 মুসল্লি। নারী ও পুরুষদের জন্য থাকবে পৃথক ব্যবস্থা। প্রবেশের জন্য রাখা হয়েছে মোট 4টি ফটক, যার মধ্যে ভিআইপি ও নারীদের জন্য থাকবে আলাদা প্রবেশপথ। নারীদের জন্য আলাদা অজুখানা ও নামাজের স্থানও নির্ধারণ করা হয়েছে। ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জনগণের দায়িত্ব 50% এবং আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। আমরা 50% করার জন্য চেষ্টা করছি। কোথাও যদি কোনো গাফিলতি থাকে তাহলে আপনারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। ঠিক তেমনিভাবে জনগণেরও যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটে, আমরা আশা করব জনগণকেও সচেতন করার জন্য আপনারা সেইভাবে সেটাকে তুলে ধরবেন। কুরবানির প্রথম দিন 8 ঘন্টার মধ্যেই মাতুয়াইল ল্যান্ডফিল্ডে বর্জ্য অপসারণ করা হবে বলে জানান প্রশাসক আব্দুস সালাম। এছাড়া নগর ভবনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে কুরবানির পশুর হাটগুলো পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। নগরবাসীর যে কোনো সমস্যার খবর পাওয়া গেলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে তা সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। অন্তত একটা পরিচ্ছন্ন ঈদ, একটা আনন্দময় ঈদ দেওয়ার জন্য চেষ্টা করবেন। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।